মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের বলি হলেন আরও দুই রেমিটেন্স যোদ্ধা। লেবাননের ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি কর্মীসহ মোট ৩ জন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের জিবদিন এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে অতর্কিত এই ড্রোন হামলা চালায় ইসরায়েল। সে সময় ওই এলাকায় কর্মরত অবস্থায় হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। ভিনদেশে কাজের সন্ধানে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ তৈরি হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। স্থানীয় সংবাদ মাধ্যম লরিয়েন্ট টুডে জানিয়েছে, সোমবার জিবদিন এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় হামলার ঘটনা। তবে নিহত ওই দুই বাংলাদেশি শ্রমিকের নাম বা বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে এবং আনুষঙ্গিক অন্যান্য তথ্য জানতে লেবাননে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জোর চেষ্টা চালানো হচ্ছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ওই অঞ্চলে তীব্র বিমান ও গোলাবর্ষণের প্রস্তুতির কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এরই মধ্যে দক্ষিণ লেবাননের অন্তত ৯টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত এই পরিস্থিতিতে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের চরম নিরাপত্তা ঝুঁকি ও ভবিষ্যৎ নিয়ে বাড়ছে গভীর উৎকণ্ঠা।